আমার এখানে আসলে বলার মতো কিছু নাই। জনগণ কি পাবে, লাস্টের প্রশ্নটা থেকে বলি, এই ছাত্র জনতার কাছ থেকেই জনগণ একটা নতুন দেশ পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। আর এই প্রতীক, এটা আসলে বড় কিছু না। আমরা এই বড় অর্জনটা করার মধ্যেই যে জীবন রক্ত দিয়েছি, সেটাই আমাদের উদাহরণ হচ্ছে। আমাদের সবকিছু পেতে অনেক কষ্ট পেতে হয়েছে, বেগ পেতে হয়েছে, বড় আন্দোলনের মধ্যে দিয়ে আসতে হয়েছে। এনসিপি, নাহিদ, হাসনাত আবদুল্লাহ, আবু সাইদ বলি, মুগ্ধ বলি, সবাই রক্তের বিনিময়ে আমাদের একটা বাংলাদেশ দিয়েছে। এটা কিন্তু কোনো সহজভাবে পাইনি আমরা। ঠিক প্রতীকটাও আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এই ছাত্র জনতা যাই অর্জন করছে তা একটা বিপ্লবের মাধ্যমে, এবং নিজের আত্মত্যাগ এবং নিজেকে উৎসর্গ করে সবকিছুতে অর্জন করার জন্য লড়াই করতে হয়েছে আমাদেরকে। আর দেশ কি পাবে, দেশ ভালো করেই জানে যে এই ছাত্র জনতা যদি একটি সুন্দর দেশ না দিতে পারে, আমার মনে হয় না বিগত প্রাক্তন যত দলগুলো আছে তাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, তারা আজ পর্যন্ত আমাদেরকে যে পুরনো কালচারগুলো দিয়েছে তাতে আর আমরা ইউজ টু হতে চাই না। আমরা নতুনকে গ্রহণ করতে চাই, এবং আমাদের দেশে যে নতুন নেতা আমরা দেখতে পাচ্ছি, আমাদের একজন হাসনাত আবদুল্লাহ, একজন নাহিদ আমাদের জন্য অনেক অনেক যথেষ্ট, এবং তারা এই দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। এনসিপিকে জনগণ চায়, যার কারণে এই প্রতীক দিতে বাধ্য হয়েছে। এই প্রতীক কিন্তু তারা আমাদেরকে না দিয়ে পারে নাই, হয়তোবা একটু মডিফাই করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত শাপলা, সে কলির মাধ্যমে আবার শাপলাই প্রস্ফুটিত হয়েছে। তো এখানে দেশ কি পাবে এই প্রশ্ন রাখার কোনো মানে হয় না। দেশ কি পাবে দেশ জানে, জনগণ জানে, আমরা জানি। যাদের হাসনাত আবদুল্লাহদের উপর আস্থা আছে, এবং এই যে আমরা যারা আজকে মিরপুরের আরিফুল ইসলাম আবিদের প্রতিনিধি হিসেবে যে আজকে আমরা নেমেছি, আমাদের আজকের এই ছাত্র জনতার ঢল, বা আমি একজন গৃহিণী হয়ে যেভাবে আজকে রাস্তায় নেমেছি, একজন মা হয়ে, একজন বোন হয়ে, তাতেই বোঝা যায় যে এনসিপি ভবিষ্যতে কি করবে, ইনশাল্লাহ কাদের পাশে থাকবে। ওরা আমাদের পাশে আছে, এবং ওরা আমাদের পাশে আছে বলেই আমরা সবার সাথে কাজ করার অনুপ্রেরণা পাই। এটাই আমাদের ভবিষ্যতের স্বপ্ন যোগায়। ধন্যবাদ সবাই।